লিয়াস আমাদের আজকে সেকেন্ড ভিডিও হরর পডকাস্টে আপনার সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের চ্যানেলের মেম্বার রনি কিছু ভৌতিক ঘটনা আমাদের সাথে শেয়ার করবে, যেটা হুগলির একটি কলেজে ঘটে যায় এবং সেই ঘটনাগুলি আমরা শুনবো। তো শোনা যাক। কেমন আছিস এখন? হ্যাঁ, এখন একটু বেটার আছি। কালকে অবধি শরীর ঠিক ছিল, হ্যাঁ। আজকে হঠাৎ করে শুনি তোর খুব শরীর খারাপ, এরকম ঠান্ডা লেগে গিয়েছে। হ্যাঁ, কাল অবধি ঠিক ছিলাম, তোকে তো ফোন করেছিলাম। হঠাৎ রাত্রেবেলায় জানি না কি হয়ে গেল, সর্দি লেগে গেল জানিস। সে নাক দিয়ে জল পড়ছে, প্রচন্ড সর্দি, মাথা ধরে আছে। তো ওষুধ কিনলাম, যা দেখলি তো। হ্যাঁ, ও আসার টাইমে অনেক ঝামেলা, ট্রেন ফ্রেন সব ক্যান্সেল জানিস। সেটাই না, আমি ওই দিন থেকেই দেখছি, যেদিন থেকে সেই আমরা বর্ধমানে সেই গল্প করলাম, কেসটা নিয়ে ডিসকাশন করছিলাম একটু। সেটা দিন থেকেই আমি দেখছি খুব সমস্যা হচ্ছে। তো আর কি আমিও এটা জানি না, বুঝতে পারছি না কি কনস্পিরেসি হচ্ছে আমার সাথে। সেটাই ব্যাপার। তো যাই হোক, সেটা একটা অন্য দিন নয় ডিসকাস করা যাবে। তো আজকে হুগলির কলেজে সেই ভয়ঙ্কর কিছু ঘটনা তুই আর তোর বন্ধু দেখেছিলিস, যা শুনিয়ে দে। তো স্টার্ট করি। তো আজকের বেসিক্যালি ঘটনাটা হচ্ছে মানে আমাদেরই আর কি, আমাদের ওই সাইডেই আর কি একটা কলেজ আছে হুগলির দিকে, না মানে নাম বলছি না, কলেজটার নামও বলছি না, জায়গার নামও বলছি না। তো এবার মেন ঘটনায় আসি। কলেজটা না তখন আর কি মানে তৈরি হচ্ছিল, তখনও হয়নি, জাস্ট আর কি ফার্স্ট ফ্লোরটা কমপ্লিট হয়েছিল। সেকেন্ড ফ্লোরটা যখন হচ্ছে তৈরি, কি হলো, যখন কাজ করছিল লেবাররা এসছিল। কি হয়েছে কেসটা, তোর যখন একজন ধারে কাজ করছিল, ঠিক আছে, তো ও খেয়াল করেনি, ও না পা হড়কে পুরো একদম নিচে পুরো একদম স্পট ডেথ। আর ওর মাথাটা না মানে ইয়ের দিকে ছিল, মাটির দিকে ছিল। তো পুরো একদম ভাড়ে পড়ে পুরো মাথা পুরো থেতলে গেছে, পুরো থেতলে একদম হ্যাঁ, পুরো থেতলে পুরো একদম সব ব্রেন ফ্রেন সব বেরিয়ে গেছে পুরো। তো ওই কেসটা হওয়ার পর থেকে না মানে কাজটা বন্ধ ছিল, বেশ অনেক কদিনই বন্ধ ছিল, প্রায় 6-7 মাস বন্ধ ছিল, হয়নি কাজ। তো এবার আর কি পুজো টুজো করা হয়েছিল, বুঝতেই পারছি, শান্তি কামনার জন্য আর কি মারা গেছে। তো সেসবে কাজ হয়নি আর কি, সেটা পরে আসছি আর কি ঘটনাগুলো। সেসবে কাজ হয়নি। তো এবার যখন তোকে বলবো না 6-7 মাস বন্ধ ছিল কাজ, তো তখন আবার যখন স্টার্ট হয় কাজটা, প্রবলেম অনেক শুরু হয় আর কি। প্রবলেমগুলো কী কী তোকে বলছি। কাজ করছে তো ধর লেবারগুলো, হঠাৎ করে ওদের শরীর খারাপ হয়ে যাচ্ছে, কাজ করতে আসছে, হঠাৎ শরীর খারাপ, কী করে হতে পারে এটা বল? মানে একদম ফিট আছে, হঠাৎ এসে বলছে মাথা ঘুরছে, বমি, আর বমি মানে কি রক্ত বমি করছে পুরো, বাপরে। হ্যাঁ, বলছে আমরা কাজ করতে পারছি না, বমি হচ্ছে, এরকম চলে যাচ্ছি। বোঝ সেটা কী করে হতে পারে, বোঝ। আর আরেকটা ঘটনা বলি। কাজ হচ্ছিল তোর মানে এবার কি হয়েছে, একজন ধারে কাজ করছিল, ওরকম গ্রিল না কি একটা বসাচ্ছিল, ওই দেখেছিস তো বাইরের যে গ্রিলগুলো থাকে, ও যখন গ্রিলের কাজ করছিল, তো ওকে না কেউ আর কি, ও একাই ছিল আর কি, আর বাকি যারা ছিল ওরা একটু অন্য সাইডে ছিল। তো ওকে কেউ আর কি ধাক্কা মেরে ফেলে দিয়েছে বাইরে, মানে বুঝতে পারছিস তো, মানে কলেজের আর কি ইয়েতে আউটসাইডে ফেলে দিয়েছে কেউ ধাক্কা মেরে, কেউ নেই এইদিকে আশেপাশে। তো ওর কি হয়েছে, ওর যে গ্রিলের কাজ করছিল ওই ও না আর কি গ্রিলটা ধরে নিয়েছে, তো ও আর মানে পরে নিয়েছে, ও আর কি বেঁচে গেছে। তো এইসব অনেক ঘটনা হয়, তো ওরা বলে আমরা কাজ করবো না, কেন অনেক কিছু হচ্ছে প্রবলেম। আর একটা ঘটনা তোর বলি, একজন আসছিল কাজ করতে, তার দূরে বাড়ি, ও শুনি রাস্তাতেই আর কি মানে আর কি সাইকেল করে আসছিল,
ও রাস্তাতেই ওর অ্যাক্সিডেন্ট, স্পট ডেথ, মারা গেছে রাস্তাতেই। তো আর আসতে পারেনি কাজে, তো আবারও কাজ বন্ধ। এরকম হচ্ছে ঘটনা, বুঝতেই পারছিস, কাজ ফাজ সব বন্ধ, কেউ কাজ করবে না। ঘটনাটা শোনাচ্ছিস যখন, তখন আমাদের ভিডিওতে কত রকম প্রবলেম হচ্ছে। হ্যাঁ দেখলি তো, তুই দেখলি তো ভিডিওতে কত রকম প্রবলেম হচ্ছে। কেটে গেল আগের ভিডিওটা রেকর্ড করতে। এটাকে একবার চেক করে আসবো আমি। ঠিক আছে, একবার করে নি, কারণ দেখ টেকনিক্যাল ব্যাপার স্যাপার গ্লিচ হচ্ছে না, এবার কি হচ্ছে নরমাল একবার দেখে নি। হ্যাঁ কারণ ঠিক ভরসা পাচ্ছি না আগের মানে ভিডিওটাই যেটা যা হলো একটু আগে, তারপর আর কিছুতেই মানে ভরসা পাচ্ছি না, ভরসা নেই, সেটাই এক্স্যাক্টলি। তো এবার আবার ঘটনা আসা যাক। তো এবার ও স্পট ডেথ হয়ে গেছে, আবার কাজ বন্ধ বেশ। এবার প্রায় আবার ওরকম 7-8 মাস কাজ বন্ধ ছিল, কেউ কাজ করতে আসছে না ভয়ে। এবার আবার লোক ডাকিয়ে, মানে যে কাজ করাচ্ছে আর কি, মানে কলেজের যে মালিক, সে আবার লোক ফোক ডেকে এনে কাজটা স্টার্ট হয়েছে আর কি। দিয়ে এবার কাজ করছে। এবার সেকেন্ড ফ্লোর কমপ্লিট হলো, থার্ড ফ্লোর, মানে এই প্রবলেমগুলো চলতেই থাকছে। এবার শরীর খারাপ হচ্ছে ওদের। এবার কি হয়েছে, ফোর্থ ফ্লোরে কি হয়েছে, একটা কেস হয়েছে, ঘটনাটা বলি তোকে। ফোর্থ ফ্লোরে যখন আর কি কাজ হচ্ছিল, টয়লেটে যখন কাজ করছিল ভিতরে, লেবার অটোমেটিক বন্ধ হয়ে গেছে বাইরে থেকে। হ্যাঁ বাইরে থেকে কে বন্ধ করার বল, কেউ নেই, গোটা ফ্লোর তো ফাঁকা। হ্যাঁ, অটোমেটিক দরজা বন্ধ বাইরে থেকে, দরজা ধাক্কাচ্ছে, কেউ খুলতে পারছে না, আর ওরাও কেউ নেই। তো ওরকম 2-3 দিন আটকে ও মারা যায় ওখানে ভিতরেই। তো ওকে খুঁজে পায় না, উপরে উঠে দেখে ওর ওরকম বডি, দরজা ফরজা ভেঙে টয়লেটের, তো উপরে দেখে ওর ওরকম বডি ওরকম গলা পড়ে গেছে। বোঝ, এই ঘটনা কিন্তু ওই তোকে বললাম যে লেবারটা পড়ে মারা গেছিল, এইসব ওই ঘটনাটা হওয়ার পর থেকে সব হচ্ছে। বুঝতে পারছিস তো, লিঙ্কটা পাচ্ছিস তো? হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ, তো আর কি এরকম আবার কাজ বন্ধ, কাজ নিয়ে 3বার বন্ধ হয়ে গেছে কিন্তু অলরেডি। এবার ওইটা কলেজটা মনে খুব সম্ভবত 4 তলায় ছিল। হ্যাঁ, তো এবার কাজ মানে এবার আর কি তাড়াতাড়ি করে কাজ করে মানে আর কি রং টং করে ওরা চলে যায়, লেবাররা আর থাকেনি। বুঝতে পারছিস তো, মানে আর এক্সটেন্ড করতে চায়নি। অনেক রকম তো ঘটনা হয়েছে, শুনতেই তো পেলি। তো আর কি কাজ কমপ্লিট করে চলে যায়, আর কলেজ শুরু হয়, স্টুডেন্টরা আসে। এবার ঘটনাটা হচ্ছে, শুরু হয় কলেজটা ওই প্রায় 3-4 মাস পর। কি হয়েছে, আর হ্যাঁ আরেকটা কথা বলে রাখি, ওই যেখানে তোর যে তোকে বললাম না যে একটা লেবার পড়ে মারা গেছিল, ওই যেখান থেকে মারা গেছিল পড়ে, ওর পাশেই একটা ছিল, একটা প্রিন্সিপাল রুম ছিল, ঠিক আছে, যেখানে ও থাকতো রাত্রে। মানে কারণ কি ওর বাড়িটা একটু দূরে ছিল, তো আসতো না ডেলি, মানে ও ওখানেই থাকতো, ঠিক আছে, মানে ওই রুমটাতেই থাকতো, প্রিন্সিপাল রুমে। বুঝতে পেরেছি, তুই বললি তো। তো ওই যে রুমে থাকতো ও আর কি, ওই রুমটা না খোলা যায় না এখনো অবধি স্টিল। মানে ওই রুমটা না পুরো একদম কাঁচের দরজা, কাঁচের জানলা, আর লক করা পুরো। আজ অবধি কেউ লক ভাঙতে পারেনি, আজ অবধি কেউ দরজা জানলা ভাঙতে পারেনি, আজ অবধি কেউ। তুই তো বললি ওটা জেসিবি দিয়ে নাকি ট্রাই করা হয়েছিল। হ্যাঁ, সেটাকে ভাঙা যায়নি, তাতেও ভাঙা যায়নি। এটা এমন শক্ত, এটা জানি না কি দিয়ে তৈরি করা বা কি ওখানে কি আছে, মানে কোনো লজিকই নেই। নর্মাল হয়তো অন্য জিনিস, আর যদি নর্মাল হয় ভাই, তো ও মেটেরিয়াল তো আলাদা লেভেলের। হ্যাঁ, যে ভাঙা যাচ্ছে না, কেউ ভাঙতেই পারছে না, মানে এটা প্যারানর্মালই বলতে পারিস, মানে এটা কোনো। হ্যাঁ, তো এবার মেন ঘটনাটা ওই আর কি ঘরটাকে নিয়ে আর কি। এবার যেটা হচ্ছে মানে ওই প্রিন্সিপাল রুমে, সেটা হচ্ছে ওই প্রিন্সিপাল রুমটা আজ অব্দি কেউ খুলতে পারেনি, তোকে বললাম তো। ওই যদি খুলতে না, দিনের পর দিন যদি বন্ধ থাকে, বুঝতে পারছিস, ধুলোবালি লেগে থাকে, মানে আর কি। সেই তো মেসে আমরা দুদিন থাকতাম না, তো কি অবস্থা হয়েছিল, তো গেছিলাম একবার। হ্যাঁ, তো কি অবস্থা হয়েছিল, দুদিন ছিলাম না, ঝাঁটা ফাটা মারতে হয়েছিল, সেটা।
ঝাঁটাও অনেকজন ঝাঁটাও আরেকজনের থেকে চেয়ে আনতে হয়েছিল, চেয়ে আনতে হয়েছে, সেও অনিচ্ছা সত্ত্বে ঝাঁটা দিয়েছিল, মানে খুবই মানে কি বলি, যাই হোক এটা অন্য ঘটনা, পরে ডিসকাস করা যাবে। তো সেখানে একটা এতদিন ধরে বছরের পর বছর বন্ধ রুমে কি করে অত পরিষ্কার পরিষ্কার থাকবে, পুরো রুমটা পুরো ক্লিয়ার, পুরো পরিষ্কার, সেটা নিট এন্ড ক্লিন পুরো, কি করে হতে পারে তুই বল? আর যেই ওই প্রিন্সিপাল রুমটা না, একটা বালিশ আর একটা পাশ বালিশ রাখা থাকতো, আর ওই 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 বালিশ পাশ বালিশের লোকেশনটা চেঞ্জ হতো। আচ্ছা, রেগুলার ডেলি প্রত্যেক দিন যারা এই সিকিউরিটি গার্ড বল বা যারা আর কি স্টাফ যারা আসতো প্রত্যেক দিন দেখতো আর কি, কাঁচের জানলা ছিল তো দেখতে পেতো ওরা, লোকেশন চেঞ্জ হতো। ওটা তো তুই আর তোর বন্ধুও একবার দেখেছিলিস। হ্যাঁ, ওটা পরে আসছি আমরা, ওটা লোকেশন চেঞ্জ হতো আর কি, কি করে হতে পারে, কেউ ঢুকতে পারে না, কি করে হতে পারে তুই বল। আর একটা কেস বলি, কিছু মাস পর ওই সব আর কি স্টুডেন্টরা সব উপরে, যে তোকে বললাম যে 4th ফ্লোরে যে কেসটা হয়েছিল, এই সেই আটকে মারা গেছিল লেবারটা, আর ওই ফ্লোরটা না কেউ যায় না, মানে ওই ফ্লোরটা বলে নাকি হন্টেড। আচ্ছা, গোটা ফ্লোরটা পরিত্যক্ত, ইউজই হয় না এটা, কেউ যায় না। আর যাই না ওই একটা, আর ওইটা ওই কলেজটা ছিল তোর মানে একটু ভিতর দিকে, হ্যাঁ মানে যাই হোক, এবার ওখানে না তোর একটা মানে ওটা ওটা ইয়ে ছিল, মানে লেডিস টয়লেট ছিল, তো ওখানে একটা মেয়ে যায় আর কি, তো ওখানে কেউ নর্মালি যায় না, কি এমার্জেন্সি হয়েছিল জানি না কি, গেছিল ও, তো ওর বন্ধুকে বলেছিল যেতে, তো এরকম জানে ওরা যে এরকম ব্যাপার স্যাপার, তো এমার্জেন্সিতেই গেছিল, তো গিয়ে সেম গেছে ভিতরে, দিয়ে দেখছে বাইরে থেকে বন্ধ। তো বন্ধুটা যায়নি সাথে, এই বন্ধুত্ব, এটাই মানে ঠিক আছে, এটা তো একটা অন্য বিষয়, ঠিক আছে, কিন্তু মানুষের বন্ধুত্বের লেভেল এই যে একটা রিস্কি জায়গায় বন্ধুকে এমনি ছেড়ে দিচ্ছি আমি, যে যাই আর যাও, আজকালকার বন্ধুত্ব ঠিক তো এটাই এরকম, আর কি বলি, অনেক তো নিজের জীবনেও দেখলি কত উপকার করে, কি প্রতিদান, হেল্প করতে, বুঝতেই তো পারছিস। আর ঠিক আছে, তো এবার মানে হ্যাঁ, যেটা বলি আর কি, মেন ঘটনা যে তোর বন্ধ পুরো, মানে বাইরে থেকে বন্ধ হয়ে গেছে, দরজা ধাক্কাচ্ছে, কেউ নেই, আর ফোন ছিল। আর একটা ঘটনা কি হয়েছে, ফোন ওর সুইচ অফ হয়ে গেছিল, ফোন করো আর কেউ পাচ্ছে না ওকে, কোথায় কোথায় ফোন সুইচ অফ ভিতরে, এবার কেউ নেই, ওকে খুঁজে পাচ্ছে না কোথাও। আর এবার ও না জানি না কি প্যানিকে হয়েছে না কি হয়েছে, ও ভিতরেই আর কি হার্ট অ্যাটাকে মারা যায় ভিতরে, মরে যাবে মানে, হ্যাঁ অবভিয়াসলি ক্লোজ, পুরো ছোট আর কি, বাথরুমে কতক্ষণ কেউ থাকতে পারে তুই বল, তখন কিছু, আর ওই গন্ধ বুঝতেই পারছিস, স্বাভাবিক ইউরিনের গন্ধ একটা, তো ওই আর কি ওখানেই আর কি ডেথ। তো ওকে আর মানে খোঁজ খবর লাগায়, তারপরে উপরে আর কি আসে সবাই, সিকিউরিটি সব, দিয়ে 2-3 দিন পর এগুলো, তারপর দেখে বডি পুরো একদম গলে গেছে। তো এটা ছিল একটা কেস, এটা হলো। আর একটা ঘটনা বলি, মানে তোকে বললাম আমরা গেছিলাম, আমি আর আমার একটা বন্ধু, হ্যাঁ গিয়েছিলিস একবার, আমরা এমনি আর কি দেখতে গেছিলাম জায়গাটা, তো সিকিউরিটি গার্ডের সাথে কথা বলতে বেসিক্যালি, হ্যাঁ আমরা আর কি গেছিলাম আর কি ওই কারণে আর কি, সিকিউরিটি গার্ডের সাথে কথা বলতেই গেছিলাম আর কি এই বিষয়ে। তো আর কি 7টা 7:30 বাজে, একটা টাইম পিরিয়ড আছে, হ্যাঁ অ্যাক্টিভ থাকে তখন, ওই স্পিরিটটা বলতে পারিস, ঠিক আছে। তো আমরা দেখি হঠাৎ করে ওই যে প্রিন্সিপাল রুমটা বলছিলাম, প্রিন্সিপাল রুমে হঠাৎ করে দেখি লাইট জ্বলে গেল, হঠাৎ করে, কি করে জ্বলতে পারে তুই বল, হঠাৎ করে কেউ চায় না, কেউ নেই, হঠাৎ করে লাইট জ্বলে গেল সব। আর এরকম না জানলা ছিল, জানলাটা এরকম খুলে গেল, স্টান্ট ভাই আমি শুনে। তোরা মানে কতটা দূরে ছিলিস? 200 100 200 মিটারের মধ্যে? মিটার। বাপরে। এরকম করে জাস্ট খুলে গেল,
জানলা পুরো লাইট সব জ্বলে গেল অটোমেটিক। সিকিউরিটি গার্ডটা আমরা মানে সিকিউরিটি গার্ড তখন আর কি মানে কথা বলা হয়ে গেছে আর কি, আমরা একটু বাইরের দিকে দাঁড়িয়েছিলাম, বুঝতে পারছিস তো, কলেজের আর কি বাইরেটা ছিলাম আর কি। আমরা পুরো দেখতে পাচ্ছি আমরা এরকম খুলে গেল, লাইট ফাইট সব জ্বলে গেল। আমরা মানে বিশ্বাস কর আর কি ভয় আর কি ওখানে থাকতে পারিনি। স্বাভাবিক, ওখানে না থাকাই উচিত, যতটা সম্ভব সেখান থেকে বেরিয়ে যাওয়া উচিত। মানে দর্শকদের উদ্দেশ্যে বলছি যে এরকম জায়গা অ্যাভয়েড করাই ভালো। আমরা থাকিনি, মানে আমরা বেরিয়ে অন্য মানে একটু একটু দূরে চলে গেছিলাম, মানে ওই আর কি কিছুটা ডিস্টেন্সে চলে গেছি। দিয়ে দেখি একটা শ্যাডো এরকম করে পাস করে গেল ভিতর দিয়ে। আচ্ছা, মানে ঘরের ভেতর প্রিন্সিপাল রুমের ভিতর দিয়ে একটা এমনি করে গেল, একটা এমনি করে গেল। দুটো না একটা? দুটো, একটাই, মানে মানে দুবার আর কি। দুবার, একবার এই সাইড দিয়ে গেল, এবার এই সাইড দিয়ে গেল। দিয়ে জানলাটা অটোমেটিক বন্ধ হয়ে গেল, লাইট অফ। কি করে এটা পসিবল তুই বল? কেউ নেই ফ্লোরে, অত রাত্রে কে থাকে কলেজে তুই বল? শুধু সিকিউরিটি গার্ড ছাড়া কে থাকবে তুই বল? সেই তো। আর সিকিউরিটি গার্ডও তো আছে খুব দায়ে পড়ে, তুই তো বললি নিচে, হ্যাঁ দায়ে পড়ে আছে। ওকে মালিক পক্ষ থেকে রিকোয়েস্ট করছে যে ওখানে থাকো, ওকে টাকা পয়সা দিয়ে রাখা হয়েছে, নাহলে ও মানে আমরা কথা বলেছি ওর সাথে, নাহলে মানে অনেক বেশি মাইনে দিয়ে রাখা হয়েছে। হ্যাঁ, ওই বলেছে যে আমি থাকতে চাই না, আমাকে বেশি মাইনে দিয়ে এখানে রাখা হয়েছে। তুই ভাব কে থাকবে এখানে তুই বল? সেটাই, ও আছে মানে খুব সাহস, আর কি বলবো, টাকার প্রয়োজনও আছে মানুষের, দায়ে পড়ে থাকতে হচ্ছে। তুই আমি থাকলে কি করতাম? আমরা থাকতাম না, টাকা দিলেও সাহস হতো না তুই বল? অত সাহস নেই না, অত সাহস নেই ভাই আমাদের। তো এটা আমরা পুরো আমাদের নিজের চোখে দেখা, এটা আমাদের নিজের চোখে দেখা। সেটাই। তো এই অবধি ঘটনা বোধহয় আর কিছু আছে কি? হ্যাঁ, আর একটা মানে এই রিলেটেডই তোর, যেটা হচ্ছে যেই সিকিউরিটি গার্ডটার কথা বললাম, ও হচ্ছে ফিল করতে পারে একটা টাইম আছে 2টো থেকে 3টে। ও তো সারাক্ষণই থাকে, ও তো হ্যাঁ জানবেই সব কিছু। ওর কি বলতো যে একটা টাইম আছে, যে ওই টাইমটা না তোর একটা কান্নার আওয়াজ আসে ওই ইয়াটা থেকে, ওই তোর ওই একদম যেই 4th ফ্লোরে যে বাথরুমটা, বাথরুমটা থেকে একটা কান্নার আওয়াজ আসে, মানে পুরো গোটা এখানে আটকে সবাই মারা যায়। হ্যাঁ, পুরো গোটা ওই 4th ফ্লোর থেকে আওয়াজ আসে। আর ইয়েটা থেকে ওই যে প্রিন্সিপাল রুম ওখান থেকে আসে। তো ওরা বলে যে এরকম কান্নার আওয়াজ আসে, আমরা পাই পরিষ্কার। আর একটা মেয়ের কান্নার আওয়াজ আসে, আর একটা ছেলে, দুটো। আচ্ছা। তো তারপরে ও ফিল করতে পারে যে এরকম পাশ দিয়ে কেউ যাচ্ছে, হেঁটে বেরিয়ে যাচ্ছে, পরিষ্কার ফিল করতে পারে। বলতে আমাদের সাথেই আর কি কথাবার্তা হচ্ছিল, ওই বলছিল। তো আর কি মানে মানে ওর আর কি মানে যারা আর কি ওখানে মারা গেছিল আর কি, তা আমার আই গেস মনে হয় ওদের এই স্পিরিট আর কি, মানে কেউই তো মুক্ত হতে পারবে না এমন তো পরিস্থিতি। ওদেরই স্পিরিট আই গেস আর কি ওখানে আটকে আছে। তো পুজো আর্চাও করা হয়েছিল, ঠিক আছে, তো বেশ অনেকবার, তাও কিছু হয়নি। তো আর কি এই ছিল আজকের ঘটনা। তো কেমন লাগলো এটা ডাইরেক্টলি তো দেখা কারণ নয়, তোদেরও শোনা। হ্যাঁ, সিকিউরিটি গার্ডের থেকে বা সিকিউরিটি গার্ড নিজে দেখেছে, পাড়ার লোকেদের থেকে। হ্যাঁ, ও তো নিজেও দেখেছে, আর আমরাও তো দেখেছি। হ্যাঁ, আমরাই তো দেখেছি। তুই আর তোর বন্ধু তো দৌড়ে পালিয়েছিলিস, তুই বললি এতটা ভয়ঙ্কর জিনিস। হ্যাঁ, তো কিছুটা ডাইরেক্টলিও দেখা আছে, শোনা। তো এই ছিল আজকের ঘটনা। তো কেমন লাগলো জানাস।